আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আজরাইল আইসা খাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন সবাই সবাই আমার মরণের ও আল্লাহ। মরণের বাগিয়ার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের ও আল্লাহ। মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখিবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আপুরে আমার নবী মুসা নবীর সঙ্গে দেখা কইরা যখন আমার নবী একটা মসজিদে গেলেন, ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। ওখানে গিয়ে আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবীর মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। এখন বলবেন তাহিরি হুজুর, আমার নবী যে মেরাজে গেছে কেউ তো জানে না, তাহলে নবী যে ইমামতি করছে মুক্তাদি ছিল কেডা? আরে মুক্তাদি কেডা ছিল নি? দুনিয়ার সাধারণ কোন মানুষ না, নবীর পিছনে মুক্তাদি ছিল 1,24,000 পয়গাম্বর। আল্লাহু আকবার। 1,24,000 পয়গাম্বর নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে আমার নবী এই মসজিদ থেকে একটা উড়াল দিছে। উড়াল জোরে কোন সুবহানাল্লাহ। উড়াল দিয়ে আমার নবী মসজিদ আকসা থেকে প্রথম আসমানের মধ্যে গেল। যাওয়ার পরে হযরতে আদম নবীর সঙ্গে দেখা হলো। 7টা আসমানে 7 জন নবীর সঙ্গে দেখা হলো। এখন আমার প্রশ্ন হলো, এই 7 জন নবীর মাজার দুনিয়ার জমিনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? 7 জন নবীর এই মাজার শরীফ এই দুনিয়ার মধ্যে আছে রে। ও বন্ধু গো, ও আমার যুবক ভাইরা, এবার আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিনের সঙ্গে 7 জন পয়গম্বরের দেখা আসমানে হলো। এখন আমার একটা প্রশ্ন আছে, নবী যাওয়ার সময় কবর দেখছেন মুসা নবী, মসজিদে আকসার মধ্যে নামাজ পড়ায় নবীর পিছনে মুসা নবী, নবী আসমানও গেছে ওখানেও মুসা নবী। মুসা নবী কি 3 জন না 1 জন? কয় জায়গা?
কথা কন ঠিক না বেটে? মুসানবী কয়জন? কয় জায়গা? কোথায় কোথায়? রওজা, রওজা, মসজিদে আকসা, আসমান। কয় জায়গা? 3 জায়গায়। কয়জন? 3জন। কয় জায়গা? 3 জায়গায়। কয়জন? 1জন। মুসানবীকে আল্লাহ কি করে নাই? তুর পাহাড়ে গিয়ে বলছেন আপনি আর নেই প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন আন্তরানি হুজুর আছেন নবী তাকিদ বালাম দরফিল মুস্তাকবিল নারো আন্তরানি কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। মুসানবীকে আল্লাহ বিদায় দেয় নাই, আর আমার নবীকে আল্লাহ বিদায় দিয়েছেন। এক মুসানবী যদি একই টাইমে 3 জায়গায় থাকতে পারে, আমার নবী আজকে আপনাদের পশ্চিম পাক মাফিয়ে থাকার ক্ষমতা আছে। তো হুজুর আমরা শরীয়তের মৌলবী এর লাগি তো তোরার লগে ভেজাল। তোরা মুখে কষে একটা ভিতরে আরেকটা, এই জন্য তো তোদের লগে ভেজাল। তোরা কেউ বিশ্বাস করে না। সারা জীবন কৈশোর খেলাফত খেলাফত, এখন বিরোধী দল হয়ে গেছ সংসদ, যাবার আগেই কৈশোর যে আমরা শরিয়া আইন চাই না। ইলেকশন তো করছো না, সিলেকশনে না গেছো, নাইলে আমির হামজা কি 200 ভোট পর যোগ্যতা তার আছে? এই চেয়ারম্যান 1 কাপ চা বানায় দাও। সব হইলো ভোটার যারা বইয়া রয়েছে। আরে সুন্নি, সুন্নির ঘরের সুন্নি। আমরা কিটা চিনে যাচ্ছে বেটা, নতুন না রে বাবা। বাবা চিনি তো ভূত মারহাবা জোরে কন। এবার আমরা সব সুন্নির পক্ষে থাকবো, কথা কন ঠিক না বেড়ে? রাজি আসিননি সবাই? রাজি আসিননি? ওহনো কিটা বুঝতা শুন না? এই যে মহাজন 2টা বছর ক্ষমতা ত্যাগ গেল, খালি ফার্সে গুফনে এই গণবিরোধী দেশ বিরোধী ওই সাম্রাজ্যবাদীদের কাছে চুক্তি কইরা এই দেশটারে বরাক বাস দিয়ে গেছে। অল্প দিনের ভিতরে এত টাকা মাইনা খাইয়া দেশটারে দেউলিয়া বানাইছে। এর কাম হলে 97টা মাজার ভাঙছে, একটা বিচার করে নাই। মসজিদের ইমাম রইসুদ্দিনকে হত্যা করছে, তার বিচারও করে নাই। কথা বলেন ঠিক না বেশি? কথা কি ঠিক আছে কিনা? আপনারা মনে একটা রাগ করতেছেন মনে হইতেছে। আপনার কাছে হুজুর আনছি ও আজানা করবো, রাজনীতি কথা কি লাগে ইত্যা কইরই মরছইন, নেতারা পিছে করছই না। নেতারা আমরা দুঃখের সময় পাশে থাকে না, এই জন্য এখন বানাইতেছি এই তো ইত্তিবা নাম। এখন হলো সব সুন্নির গরের সুন্নির লোকের সম্পর্ক। এখন থেকে হিসাব ফাইনাল। রাজি আসিনি সবাই ইনশাল্লাহ? দেখছেন না মাধবপুর সোনারগাঁড়ে বেড়াইতে কিটা করছে, মন না খুইল্লা বুট দিছে খালি, বুঝেন না? ওই যে